বুঝলি ন্যাপলা, এইবার এমন জায়গায় লুকাবো না পুটি আমাদের খুঁজেই পাবে না। রে কোথায় লুকোবি? ওই যে ঘন ঝোপের আড়ালে, ওর মধ্যে ঢুকে পড়লে পুটি আর আমাদের খুঁজে পাবে না। ওই ওই ঘন ঝোপের মধ্যে যাবি? কেন, ভয় করছে ভূতের? তোর চল তো। এ বাবা, সাপ খুব থাকতে পারে তো। তোর কিচ্ছু নেই। ওই শোন, পুটির কন্যা কিন্তু শেষের দিকে। চল ভেতরে ঢুকে পড়ি। ওই 100। আচ্ছা, আমাকে বোকা বানানো হচ্ছে। দাঁড়া, ওটা নিশ্চয়ই গুলটে। ওইদিকে গেল না? ওরা কি ওইখানে লুকিয়েছে? ইস, কি বাজে একটা গন্ধ। ও কোথায় গেল বলতো? ওরে বাবা রে! কি হলো? পুটির গলা না? কিছু হলো নাকি পুটির? চল দেখি। এই পুচকে, টেপা, তোরা এখানে দাঁড়া। ন্যাপলা, গুলটে, ভূত ভূত, ওখানে ভূত আছে। কি বলছিস কি? এই দিনের বেলা তো তেনারা থাকে না, তেনারা তো রাতে দেখা দেন। আমি দিনের আলোতে স্পষ্ট দেখেছি। আরে কি দেখেছিস? একটা কঙ্কাল, কঙ্কাল পড়ে আছে কঙ্কাল কোথায়? ওইদিকে। তুই কি দেখেছিস? না, আমি একদম ঠিক দেখেছি। একটা বড় কঙ্কাল ওখানে পড়ে আছে। ঠিক আছে, চল তো, আমাদের দেখা। এই পুচকে, টেপা, তোরা আয়, আমরা একসাথে যাব। চল চল, একসাথে যাই কঙ্কাল দেখতে। একসাথে থাকলে ভয় লাগবে না। কি ঠিক বলেছি না? আরে ঠিক বলেছিস, চল চল। গিন্নি, আজ ভাত দিতে বড্ড দেরি করলে। প্রত্যেকদিন আমার রাজসভাতে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে গিন্নি। একটু সুস্থির হয়ে খেয়ে যাবে তো, হ্যাঁ? একটু দেরি হলে কিছু হবে না। খাওয়াটা হলো একটা আনন্দের জিনিস, একটু আনন্দ করে খেতে হবে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু ওই মন্ত্রী মশাই ঠ্যাস দেওয়া কথা শোনোনি তো? শুনলে যে কি হতো। যাকে, আমি এখন রাজসভায় যাই। সাবধানে যেও। তবে রান্নাটা আজ গিন্নি জমিয়ে করেছে। ওই চুনো মাছের টকটা, আহা, মুখে যেন লেগে আছে। আরে ওরা ছুটছে কেন? ওরা তো আমার দিকে আসছে। কি হয়েছে রে, তোরা ছুটছিস কেন? আরে কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? দাদু, 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 ভূত ভূত। ভূত? কোথায় ভূত? আমার সামনে তো 5টা ভূত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ওখানে ওখানে ওই ঝোপের ধারে ভাঙা বাড়িটার মধ্যে আমরা একটা কঙ্কাল দেখেছি। কঙ্কাল? মাথার খুলি ছিল না ভাঙা? মাথার খুলি সহ কঙ্কাল, নর কঙ্কাল। ঠিক আছে ঠিক আছে, আমি পরে এই বিষয়টা দেখবো। এখন তোদের বলছি, তোরা বাড়ি যা। আর ওইসব ওই আদারা বাদারে ঘুরবি না, বুঝলি? তোদের বিষয়টা নিয়ে মহারাজের সাথে আমি কথা বলবো। তোরা বাড়ি যা, স্নান কর। তবে শোন, বাড়িতে গিয়ে না এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবি না, বুঝলি? ঠিক আছে। মাঠের ধারে ভাঙা বাড়ির মধ্যে কঙ্কাল? মহারাজ, কি হয়েছে? সবাই এরকম চুপ কেন? একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছি গোপাল, আর আজ মন্ত্রীটা দেরি করছে। কি ব্যাপার ঘটেছে আমাকে একটু বলুন না। মাঠের ধারে ওই পুরো বাড়িটার মধ্যে কেউ কেউ আলো জ্বলতে দেখেছে। আলোগুলো নাকি নড়ে চড়ে বেড়াচ্ছে। আলো চড়ে বেড়াচ্ছে? আজ আবার আমার নাতি নাতনিগুলো ওই মাঠের ধারে ওই পুরো ভাঙা বাড়িটার মধ্যে একটা নরকঙ্কাল দেখেছে। ওই এলেন তেঁতুল। এই যে বলি, তুমি কি শ্বশুর বাড়িতে আসছো নাকি মন্ত্রী? এদিকে আমার চিন্তায় চিন্তায় পাগল পাগল অবস্থা, আর উনি রাজসভায় এলেন দেখো ফুল বাবুটি সেজে। কেন মহারাজ, কি হয়েছে? কৃষ্ণনগরে ভূতের উপদ্রব। ভূত? দেখ, ভূত বলে কিছু আছে নাকি? সবই অদ্ভুত। আর কিছু পেলে না রাজবৈদ্য? শেষকালে ভূত নিয়ে পড়লে। আমি বুঝেছি কোন ভূতের কথা বলছে সবাই। বাবা, আপনি তো সাহসী খুব, ভয় নেই বুকে মোটে। আমাদের প্রাণ করে ধুক ধুক শিরা দিয়ে
ঠান্ডা রক্ত ছোটে। এই সব ভিতুর ডিম নিয়ে মহারাজ রাজসভা চলে না কিন্তু। বাবা, মন্ত্রীমশাই দেখছি ভয়ঙ্কর সাহসী। তাহলে এক কাজ করুন মহারাজ, মন্ত্রীমশাইকেই রাতে দেখে আসতে বলুন। কথাটা তো তুমি মন্দ বলনি গোপাল। আমাদের সাহসী মন্ত্রী থাকতে আমরা চিন্তা করছি। মানেটা কি হলো? কোথায় কি পান্তা ভাতে গরম ঘি? আমি তো বুঝতেই পারছি না মহারাজ, কিসে কি হলো? মন্ত্রীমশাই, আপনার সাহস কি এখন কমতির দিকে না বাড়তির দিকে? না না, আমার সাহস নিয়ে কোনো কথা বলবে না। ভূত রক্ষ যক্ষ আমার কাছে সব শিশু। তাই তো তোমাকেই বলছি, তুমি আমাদের সাহসী মন্ত্রী, তুমি আমাদের বিপদে ত্রাতা। বাবা, এ কি আমাকে আজ খুব তোল্লা দিচ্ছে। মন্ত্রীমশাই, আপনার সাহস কমতির দিকে না ওই বাড়তির দিকে? আহ গোপাল, তুমি এক কথা বারবার বলো না তো। তুমি জানো না আমার সাহস? আমি একবার এক ভূতকে এমন ঠেঙিয়েছিলাম যে ভূত বাবাজির একটা হাত ভেঙে গিয়েছিল। ওরে বাবা, মন্ত্রী মশাই ধন্য আপনার অধ্যাবসায়। ভূত বাবাজির ভেঙে হাত রাজসভাতে বাজি মার। ঠিক আছে, তাহলে আজ মন্ত্রী আমাদের ওই পোড়ো বাড়িতে যাবে তদন্ত করতে। না যাবো, তবে ইদিত জানাবো না। এইবার জমবে মজা। কি না? মহারাজ, মন্ত্রীমশাইয়ের সাহস এখন কমতির দিকে। আহ গোপাল, তুমি তোমার এক কথা থামাবে? আমি কি যাব না বলেছি? আহা, ও যাবে না তো বলেনি। হ্যাঁ, তা বলেনি, শুধু না বলেছে। একটু হোলসা করে বলুন না মন্ত্রী মশাই। আমি আজ যাব না, এটাই বলতে চাইছি। কেন কেন কেন? আজ আবার কি হলো? আজ আমার ঠিক ভালো লাগছে না। হ্যাঁ, আমি আজ মনটাকে একটু তাজা করে কাল ভূত তাড়াতে যাব। হ্যাঁ, কাল। হ্যাঁ, একটা ভয়ঙ্কর কীর্তি রাখতে হবে কিন্তু। কিছু একটা মতলব তো ভেজেছে মন্ত্রীমশাই। তবে আপনি যাই ভাবুন, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার নাম গোপাল। ভালোই হলো আজ মন্ত্রীমশাই বৌঠানের সাথে একটু গল্প গাছা করে মনটাকে হালকা করে নিক, তারপর ওই হালকা মন দিয়ে ভূতেদের রাজ্যে পাড়ি দেবে। আমাকে আর তোল্লা দিয়ে কোনো লাভ নেই। আমি কি করব সেটা ঠিক করে নিয়েছি। গোপাল, তোমাকে আমি বুদ্ধিতে হারাবো। ও গোপাল, কি হলো বলো তো? কোথা থেকে আবার ভূত এসে জুটলো? একটা কিছু গোলযোগ তো আছে। আমি এখন বিজ্ঞানীর বাড়িতে যাব একটু। বিজ্ঞানী তো খুব অসুস্থ। হ্যাঁ, আমিও শুনেছি, তাই দেখতে যাচ্ছি। আর এই ভূত নিয়ে ওর কিছু জানা আছে কিনা সেটাও জানবো। ও, তার মানে রথ দেখা আর কলা বেচা দুটোই একসাথে। গোপাল যখন সঙ্গে আছে, ফল মিলবে হাতে নাতে। তোমার কি মনে হয় গোপাল, এই মন্ত্রী মশাই একদিন সময় কেন নিল? মনে হয় উনি ভয় পেয়েছেন, আবার কিছু একটা ফন্দি করবেন বললে সময় নিলেন। আর না হয়তো নয়তো থামলে কেন? নয়তো বলে পরিষ্কার করে পূর্ণ বাক্য বলো। নয়তো মন্ত্রীমশাই জানেন ওখানে কি আছে। শোনো, আমার এই কথা যেন এই তিনজনের কান ছাড়া আর কারো কানে না যায়, কেমন? ঠিক আছে। জানবে না কেউ, লাগুক পিছে ফেউ। বিজ্ঞানী, শুনলাম তুমি খুব অসুস্থ, তাই তোমাকে আমি দেখতে এলাম। রাজসভা তোমাকে ছাড়া একদম নুন ছাড়া তরকারি। বিজ্ঞানী, ভালো লাগে না? আমি কয়েকদিন বিশ্রাম নিয়েছি। আমি একটা দরখাস্ত মহারাজকে পাঠিয়েছি। খুব উচ্চ রক্তচাপ হয়েছে। আর জানো তো গোপাল, আমার আলমারি খুলে কি যেন নরকঙ্কালটা নিয়ে গেছে। হ্যাঁ। নরকঙ্কাল তোমার ঘর থেকে চুরি হয়েছে? হ্যাঁ গোপাল, মনটা না খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যা হারিয়েছে পেয়ে যাবে। কিছু পথ্য নিয়েছো তো? আমার উচ্চ রক্তচাপের জন্য চমৎকার একটা পথ্য আমি আবিষ্কার করেছি। থোর রসুনামৃত। থোরের রস আর রসুনকে পিষে অল্প একটু বিট লবণ দিয়ে এক অদ্ভুত ওষুধ তৈরি করেছি। সেটা সেবন করে এখন একটু ভালো আছি। আচ্ছা বলো, তুমি কি মনে করে? প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো তোমাকে দেখতে আসা। আর যতদিন তুমি অসুস্থ থাকবে, আমার গিন্নি তোমাকে খাবার পাঠাবে। এবার একটা কাজের কথা শুনো। ওই মাঠের ধারে যে পুরনো পোড়ো বাড়িটা আছে না, ওখানে অনেকে আগুনকে উড়ে বেড়াতে দেখেছে। আরে এটা তো কিছুই নয়, এক ধরনের গ্যাস আছে যা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। ওটা মিথেন গ্যাস। ওটাই জ্বলে উঠলে ওকে আলেয়া বলে।
কেন সবাই কি ভূত ভেবেছে নাকি? হে, হ্যাঁ ঠিক তাই, সবাই তাই ভেবেছে। তবে আর একটা ব্যাপার নিয়ে আমার একটু ভাবনা হচ্ছে, বুঝলে? কি সেটা? পুটিরা খেলতে গিয়েছিল, তখন ওখানে ওরা একটা নরকঙ্কাল দেখতে পায়। নরকঙ্কাল? হ্যাঁ, এটা একটু খটকা লাগলো। ওটা কি আমারই হারিয়ে যাওয়া নরকঙ্কাল? আরেকটা কথা শোনো বিজ্ঞান, কাল মন্ত্রীমশাই ওই পোড়ো বাড়িতে রাত কাটাবেন বলে জানিয়েছে। আমি যাচ্ছি, সুযোগ পেলে তোমার নরকঙ্কালটা নিয়ে আসবো। তুমি যেতে পারো, মিথেন গ্যাস কিন্তু খুব ক্ষতিকর। তুমি নাকে রুমাল বেঁধে যাবে, কেমন? গন্ধটা খুব কটু, ঠিক পচা ডিমের মতো। গোপাল, একটা কথা মনে রেখো, এটা একটা গভীর ষড়যন্ত্র হলেও হতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। শোনো বিজ্ঞানী, আমি আজ রাতে অতর্কিতে হানা নেব। শুধু সাবধানে থাকবে আর সুরক্ষিত থাকবে। হ্যাঁ। কি গো, এত হন্তদন্ত হয়ে আসছো কেন? অনেক কাজ আছে গিন্নি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কি গো, এখন এই রাতে কোথায় যাবে? ভূত দেখতে। ঠাট্টা করো না, ঠিক করে বলো। হ্যাঁ, আরে কি মুশকিল, আমি তোমার সাথে ঠাট্টা করতে যাবো কেন বলো তো? সত্যি আমি ভূত ধরতে যাচ্ছি। দাও দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও দেখি, খেয়ে নিয়ে ভূতের সাথে যুদ্ধ করতে যাবো। এই দেখো কি সব সৃষ্টি ছাড়া কথা বলছো। হ্যাঁ গো, বলি তোমার ভয় ডর নেই গো? আচ্ছা আচ্ছা, ভূত কোথায় ধরতে যাচ্ছ তুমি সেটা আগে বলো দেখি। হ্যাঁ, আরে ওই যে মাঠের ধারে যে পুরো বাড়িটা আছে না, তার ভেতরে কিছু ভূত এসে জুটেছে। ওই ভূতগুলোর সাথে একটু কথা বলতে হবে গিন্নি। ওরে বাবা রে, শুনেছি আগুন চলে ফিরে বেড়ায়। হ্যাঁ। আরে শান্ত হও গিন্নি, শান্ত হও। কাকে কান নিয়ে গেছে বলে তোমরা দেখি কাকের পেছনে দৌড়চ্ছ। হ্যাঁ, কানের জায়গায় হাত দিয়ে দেখো কানটা সস্থানে আছে কিনা। দাও দাও দাও, খেতে দাও দেখি, খেতে দাও। খেয়ে দিয়ে ভূতেদের সাথে একটা এসপার ওসপার করতে হবে। কি আর বলবো? ওহ, তুমি একটু সাবধানে যেও। হ্যাঁ, হঠাৎ করে ছাদে দূরবীন হাতে কেন মহারাজ? কি দেখছেন? দেখছো রানী, দেখছো ওই মাঠে কিরকম আগুন চলে বেড়াচ্ছে। ও কি ভয়ঙ্কর ভূতের দল! ভূতের দল? ভূত বলে কিছু আছে নাকি মহারাজ? হ্যাঁ, নেই মানে? তাহলে ওই আগুনগুলো যে হেঁটে চলে বেড়াচ্ছে তারা কি? এটা তিনিই বলবেন যিনি আপনাকে এই দূরবীনটা উপহার দিয়েছেন। তবে আমি বলছি ওটা ভূত নয়। বিজ্ঞানীকে খুব প্রয়োজন। না, কালকে বিজ্ঞানীর কাছে আমাকে যেতেই হবে। দেখুন আজ বিকেলে আপনার গোপাল বিজ্ঞানীর ঘরে চলে গেছে কিনা। হ্যাঁ, সেটা ঠিক বলেছ। কালকে কিছু একটা খবর পাবো। তবে বিজ্ঞানী এই দূরবীনটা খুব ভালো বানিয়েছে। নাও না নাও, একবার চোখ দিয়ে দেখো। দিন মহারাজ, দিন দেখি তো, দেখি। এই নাও রানী। আরে কি হলো রানী, কি দেখলি? এই নিন মহারাজ, এবার আপনি দেখুন, দেখুন। আজ একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। আরে ওই গোপাল ভাঁড়ের নাতনি পুটি, ও তো ঘরের ভেতরে ঢুকে যাচ্ছিল। নরকঙ্কালটা দেখে ওরা যে সেই পালিয়েছে, আর এদিকে মারায়নি। ঠিক সময়ে আমি নরকঙ্কালের কাঠামোটা ফেলে দিলাম, আর সাথে সাথে চিৎকার করে ওই পুঁটি চলে গেল। ভাগ্যিস বুদ্ধি করে কঙ্কালটা রেখেছিলিস। কঙ্কালটা এখন কোথায়? ওটা কোথা থেকে জোগাড় করেছি? আমি বিজ্ঞানীর বাড়ি থেকে আলমারি খুলে চুরি করেছি। এখন নরকঙ্কালটাকে শুইয়ে রেখেছি। আমাদের কাজ শুরু করব কবে ভগবান? সব একদম তৈরি আছে। আমরা অতর্কিতে আক্রমণ করব। হ্যাঁ মন্ত্রীমশাই, সেনাপতিকে হাত করা গেল না, তাই না? না, সেনাপতি হলো খুব প্রভু ভক্ত। শুনুন মন্ত্রীমশাই, কিরকম পরিকল্পনা করেছি বলুন তো? চারিদিকে কিরকম আগুন জ্বলছে। হ্যাঁ সত্যি সত্যি, এটা কিন্তু এক ঘর একটা ব্যাপার। কিন্তু এই আগুনটা হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে কেন? ওসব জানি না, গন্ধটা পচা ডিমের মতন। নাকটা বেশ জ্বালা জ্বালা করছে, তাই তো নাকে ভালো করে গামছা বেঁধে রেখেছি। তার মানে এই পোড়ো বাড়িতে বসে বসে মহারাজকে গদিচ্যুত করানোর পরিকল্পনা চলছে।
ঠিক আছে, আমি যা করার আজকে রাতের মধ্যেই করব, আর এইখান থেকে কঙ্কালটাও নিয়ে যাও। এটাই সেই বিজ্ঞানীর চুরি যাওয়া নরকঙ্কাল। হ্যাঁ, এইবার এটা আমার প্রধান অস্ত্র। রাতে মন্ত্রী মশাইয়ের সাথে কিঞ্চিত মশকরা করতে হবে। এই নরকঙ্কালটাকে এই গাছের ডালে আটকে দিই। বটাকে কোথায় পাঠিয়েছো? বটাকে একটা গুরুত্বপূর্ণ কাজে খামবাজ পাঠিয়েছি। তা আক্রমণটা কবে করবে বলে ভাবছো? ওই যে বললাম অতর্কিতে। মন্ত্রী মশাই, সিংহাসন পাওয়ার পর নবাব বাহাদুরের সাথে একটা সাক্ষাৎকার করতে হবে। হ্যাঁ, ওটা আমার উপর ছেড়ে দাও। নবাব বাহাদুরের সাথে সখ্যতা আমি ঠিক করে নেব। শোনো, কাল আমি এখানে লোকজন নিয়ে আসব, তোমরা এখান থেকে অন্য কোনো স্থানে চলে যাবে। কাল একটা নাটক হবে। আমি আসছি ভগবান, শুভরাত্রি। শুভরাত্রি। ওই যে ষড়যন্ত্রী মশাই আসছেন। এবার ভূতের পাল্লায় পড়বেন মন্ত্রী মশাই। আপনি অনেক দূর ভেবে নিয়েছেন মন্ত্রী মশাই, এইবার আপনাকে নামতে হবে। আমি গাছের আড়ালে লুকিয়ে যাই। ওহ, কত দিনের স্বপ্ন এবার বাস্তবে রূপায়িত হবে। ওহো, ভাবতেই কেমন মনে পুলক যাচ্ছে। আমি রাজা হব। উফ, চিনতে পারছিস? এই কে 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 কথা বললো? কে? আমি রে হতভাগা, চিনতে পারছিস না? তোর সঙ্গে তো আমার আগে মোলাকাত হয়েছিল, আমার হাত ভেঙে নিয়েছিলি, মনে পড়ে? না 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 না, কি 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 বলছেন? আমি একটা পিঁপড়েও মারতে পারি না, আমি ভূতের হাত ভাঙবো? ইস, আমি 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 গোপালকে মিথ্যে বলেছি। আমায় যেতে দাও। যেতে চাইলেই কি যেতে দিতে পারা যায়? আমার অনেক কিছু বদলা নেবার আছে, এখানে চুপ করে দাঁড়া। আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। সকাল বেলায় রাজার কাছে বলা হলো যে ভূতের হাত ভেঙে দিয়েছিস, এবার আমি তোর ঘর ভাঙবো। দে দে, ফিরিয়ে দে আমার ভাঙা হাত। আমি 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 তোমার ভাঙা হাত নিইনি। ওই তো তোমার দুটো হাতই আছে। এর মধ্যে একটা হাত নকল, কোনো কাজ করে না, শল্য চিকিৎসায় বসানো। আমার আসল হাতটা দে, দে বলছি, নইলে তোর ঘরে মুটকে দেবো। আমার হাত নিয়ে রসিকতা, দে 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 আমার হাত দে। ও গিন্নি, আর বোধহয় তোমাকে দেখতে পাবো না। সেটা আমাকে ভূতের হাতে অপঘাতে মরতে হলো। আয় 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 আয়। ব্যাস, আপনি এখানে সারা রাত আহারায় বসিয়ে রাখছেন। খুব রাজা হওয়ার শখ, হ্যাঁ? দেখাচ্ছি মজা। এখন আমি মহারাজের কাছে যাব। কে? মহারাজ, গোপাল দাদা আপনার সাথে কথা বলতে চায়। গোপাল এত রাত্রে? আচ্ছা, পাঠিয়ে দাও। তখন তাহলে ঠিকই দেখেছিলাম, ওটা গোপালই ছিল। পুরো ঘটনা দেখে আমাকে বলতে এসেছে। সত্যি গোপালের কোনো তুলনা হবে না। গোপাল আপনার সভার সর্বশ্রেষ্ঠ মহারাজ। আসবো মহারাজ। এসো এসো গোপাল, এসো। প্রণাম রানীমা। এত রাতে তুমি ওই মাঠে পোড়ো বাড়িতে গিয়েছিলে কেন গোপাল? আপনি কি করে জানলেন রানীমা? মহারাজ ছাদে উঠে দূরবীন দিয়ে মাঠের ওই আগুন দেখতে গিয়ে তোমাকে দেখতে পান। বলো তো, কি খবর এনেছো? মহারাজ, আপনি এক্ষুনি এই দণ্ডে সেনাপতিকে খবর দিয়ে মাঠের মধ্যে ওই পোড়ো বাড়িতে আক্রমণ করতে বলুন। কেন গো গোপাল, ওখানে কি আছে?
মন্ত্রীমশাই ভগবানকে নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র করেছে। ভগবান সেনাপতিকে হাত করতে চেয়েছিল, সেনাপতিকে পায়নি। সর্বনাশ! ওরা অতর্কিতে হামলা করতে চেয়েছিল রানীমা, অতর্কিতে হামলা করে মহারাজকে বন্দি করতে চেয়েছে। আমি সব শুনে এসেছি। মহারাজ, আপনি শুধু আজ রাতের মধ্যে আক্রমণ করে ভগবানকে বন্দি করুন, আমি কাল সকালে সভায় সবটা বলব। ঠিক কথা, তোমার কথা মতো আমি ভগবানকে এক্ষুনি গ্রেপ্তার করছি। আর একটা কথা, মন্ত্রীমশাই ওখানে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে, তারপর যা হবে কাল সকালে হবে। ঠিক আছে, ঠিক আছে, এখন তুমি বাড়ি যাও। যথা আজ্ঞা মহারাজ। ও মন্ত্রীমশাই, চোখ খুলুন, আর কত ঘুমোবেন? কঙ্কালের কোলে মাথা রেখে বেশ শুয়ে আছেন, দেখতে ভারী ভালো লাগছে। কঙ্কাল, সেই রাত থেকে কঙ্কাল আমার পিছু ছাড়ছে না। ওহো ও মন্ত্রীমশাই, চুরি করা কঙ্কাল কখনো পিছু ছাড়ে? বিজ্ঞানীর কঙ্কাল চুরি করে সকলকে ভয় দেখিয়ে রাজ্য হাতাতে চেয়েছিলেন, হ্যাঁ? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, বদমাইশ কোথাকার। রাজা হবার শখ, তাই না? এমা না না না, ভুল ভুল ভুল, সব সব ভুল, সব ভুল মহারাজ। একটু ঠিক করে তাকাও, দেখতে পাবে তোমার বটা ঘটার ভগবানকে। আজ আমার কাছে গোপাল থাকার কারণে তোমাদের মুখোশটা আমি খুলতে পারলাম। প্রহরী, এদের সবাইকে নিয়ে কারাগারে ভরে দাও। ক্ষমা 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 মহারাজ, মহারাজ ক্ষমা, আমি বুঝতে পেরেছি মহারাজ, ক্ষমা। তোমাকে ক্ষমা? প্রহরী, যাও যাও, সবাইকে একসাথে কারাগারে ভরে দাও, যাও। তার সব আছে, যার কাছে গোপাল আছে। গোপালকে পেয়ে মহারাজের মনে আজ ময়ূর নাচে।